হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালি রান্নাঘর। আর আজকে আমার চ্যানেলের ফার্স্ট ডে, আপনাদেরকে অনেক স্বাগতম আমার চ্যানেলে। আর আমি আজকে নতুন রেসিপি দেবো কচুরলতি। দেখুন, কচুরলতিগুলো আমি কেটে রেখে দিয়েছি, ফ্রিজের মধ্যে রেখেছিলাম, তারপর বের করে রেখে দিয়েছি। এখন এগুলাকে একটা বাটির মতো নিয়ে নেবো, নিয়ে এগুলাকে করবো, ভাপ দেবো, ভাপ দিয়ে একটু সিদ্ধ করে নামিয়ে নেবো। আর আপনাদেরকে বলছি যে আমার চ্যানেল আজকে নতুন, আর ফার্স্ট ভিডিও আজকে দিচ্ছি আমি কচুরলতি, কারণ আমি জানি কচুরলতি বাঙালির ফেভারিট খাবারের মধ্যে একটা। তাই আমি ভাবলাম আজকে ফার্স্ট চ্যানেলটা খুললাম, যেটাই আমার হাতের কাছে আছে আমি সেটা দিয়েই চ্যানেলটা রেসিপি একটা শুরু করি। আর যদি ভালো লাগে আপনাদের কাছে, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি চেষ্টা করবো ডেলি নতুন নতুন রেসিপি বা যা আমি রান্না করি আপনাদেরকে দেখানো যাবে। ঠিক আছে, চলুন এটা একবার ধুয়ে নিয়ে নেব। আমার কচুরলতিটা ধোয়া হয়ে গেছে, এখানে এখন আমি সিদ্ধ করতে বসিয়ে দেবো। আর কচুরলতিটা বসিয়ে এটার মধ্যে একটু লবণ দিয়ে দেবো, কারণ লবণটা দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর তারপর আমি ঢেকে দেবো। আর এখানে আমি যা দিয়ে রান্না করবো কচুরলতিটা, এখানে দেখো শুকনো মাছ দিয়ে রান্না করবো। আর এখানে যা যা আমি দিব মশলা, এটা দিব। মশলা বেশি কিছু না, মরিচ, রসুন আর পেঁয়াজ। আর এখানে কয়েকটা কাঁঠালি বেশি ছিল, এটাও দিয়ে দেবো। কেটে একটু সিদ্ধ হলে তারপরে এটা কেটে দিয়ে দেবো। আমি এখানে কেটে রেডি করে নিয়েছি, ধুয়ে এখন মিক্সি করে নেবো। দেখুন, মিক্সির মধ্যে আমি কাঁচা লঙ্কা আর রসুন এগুলো দিয়ে দেবো, আর সাথে একটু পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ কোচানো একটু দিয়ে দেবো। আর এখানে যে কাঁঠালের বিচিগুলো আমি কেটে রেখেছি, এটা একটু মানে 50% সিদ্ধ হলে এগুলো দিয়ে দেবো, দিয়ে তারপরে নামিয়ে নেবো। এটা সিদ্ধ হতে হতে আমি এখানে মিক্সিটা করি। এখন এটা আমি দেখে নেবো। দেখো, 50% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কাঁঠালের বিচিগুলো এটার মধ্যে দিয়ে দেবো। কাঁঠালের বিচিগুলো দিয়ে আবার একটু ঢেকে দেবো। কচু আর কাঁঠালের বিচি দেখো সিদ্ধ হয়ে গেছে। দেখো, 80% সিদ্ধ করবো, আর বাকিটা যখন তরকারি রান্না করবো তখন সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এটা জলটা ঝরিয়ে নেবো। এখন কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এখন তাতে দিয়ে দেবো তেল। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। দেখো, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা শুকনো মাছগুলো দিয়ে দেবো, এগুলো একটু ভাজা ভাজা করে নেবো। আর কার কার কচু খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবে। আমার কাছে তো খুব ভালো লাগে। আর আরেকটা জিনিস আছে, কচুরলতি দেখো, যখন আমি সিদ্ধ করছিলাম কতগুলো ছিল, এখন দেখো সিদ্ধ করার পর একটু হয়ে গেছে। কচুর পাতাও রান্না করলে দেখবে যখন নেবো অনেকগুলো থাকবে, আর রান্না বসালে দেখবে একটু হয়ে যাবে। দেখো, কুচিগুলা সব একদম ভেঙে গেছে। আর একটু কাছে দিয়ে ভেঙে দেবো একটু করে। তারপর মিক্সি করে রাখা মশলাটা দিয়ে দেবো। আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি, আপনারা পারলে শুকনা মরিচও ব্যবহার করতে পারেন। তারপরে এটার মধ্যে হলুদ দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো, আর কালারের জন্য একটু কাশ্মীরি দিয়ে দেবো। মিষ্টি ব্যবহার করেছি, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি, লাল লাল যে কালারটা সেটা আছে আমার তরকারির মধ্যে, তাই একটু কাশ্মীরি ইউজ করে নিচ্ছি। আর এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। দেখো, মশলাটা শুটকি মাছটা একদম হয়ে গেছে, কষে গেছে দেখুন। তারপর আমি এগুলা ঢেলে দেবো তার মধ্যে, ঢেলে এটা দিয়ে একটু কমিয়ে দেবো, একদম লো ফ্লেমে এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা রুটিটা একদম ভালো করে কষিয়ে নেব। দেখো, সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর একটু জল দিয়ে দেবো, জল দিয়ে একটু সিদ্ধ করে তুলে ফেলে তারপর আবার মাখা মাখা করে নেব। কচুরলতিগুলো ঝোল হয় না, মাখা মাখাই হয়, তাই একটু জল দিয়েছি আমি। দেখো, জলটা শুকিয়ে পুরো মাখা মাখা হয়ে গেছে, ছেড়ে বাস এখন সিদ্ধ করে দেবো। দেখো, কত সুন্দর হয়েছে। আমার তো সেই ফেভারিট খাবার এটা। কার কার ফেভারিট বা কার কার ভালো লাগে এই খাবারটা অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর নতুন নতুন ভিডিও রেসিপি দেখার জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবে। বাই।